দেবডাঙ্গা মোকারাপাড়া যাচ্ছি, আমরা হাঁস কিনবো। আর সকালবেলা একটা প্ল্যানিং হলো যে আমরা হাঁস কিনে পিকনিক করবো, কারণ কালকে ঈদ। আমরা ছোটবেলায় অনেক পিকনিক করতাম ঈদের আগের দিন, তাই ভাবলাম যে পুরোনো স্মৃতিতে আবার ঘুরে আসুক আমাদের মাঝে, বন্ধুদের মাঝে। এই জন্য আমরা যাচ্ছি হাঁস কিনতে। আমরা কিন্তু এখন যে রাস্তায় যাচ্ছি এটা কিন্তু বাঁধের রাস্তা। আমাদের যে বন্ধুদের এই গেট আপ, আমাদের যে গেট আপ, স্মার্ট বয়, স্মার্ট বয় দোস্ত কিছু বলো তুমি? আরে ওরা হলো পুরো খ্যাত খ্যাত মূলত কি করে কয় বস্তি। গাইস আমরা কিন্তু এই দেবডাঙ্গায় তো বলছো ওরা, দেবডাঙ্গা হাটে নেমে গেছি। হ্যাঁ, আর দেবডাঙ্গা হাটটা এত সুন্দর গাইস, এক পাশে যমুনা নদী আর এক পাশে হাট, ঠিক আছে। আর দেবডাঙ্গা হাটে এমন কিছু নাই যে ওখানে পাওয়া যায় না, অলওয়েজ সব কিছু পাওয়া যায়। চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো, দেবডাঙ্গা হাটে আসলে কী কী পাওয়া যায়। সাথে থাকুন, দেখুন এই সরু পথ দিয়ে হাঁটতেছি। এগুলা কিন্তু সবাই হাট থেকেই ফিরছে। হ্যাঁ, দেখুন আমরা একদম অসময় গায়ে চলে আসছি গাইস। হাঁস কি পাওয়া যাবে? অবশ্যই হাঁস পাওয়া যাবে এখানে। মধ্যে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না, সব কিছু আপনার A to Z পাওয়া যাবে। দেখুন গাইজ, আপনাদেরকে বলছিলাম যে আসলে এটা একটা অজপাড়া গ্রামের হাট বলতে পারেন। দেখুন এখনো সেই ইয়ের মতো চুল কাটা হচ্ছে এখানে। আসলে এখানেও কিন্তু সেভ করা হচ্ছে। ভাই সেভ চুল কত দেন কাটতে? সেভ চুল ভাই কাটিং বুঝা দাম। আমি সেভ চুল মনে করেন যে একটা সেভ চুল আছে 80 টাকা। আচ্ছা 80 টাকা। আর সেভ আছে হলো 10 টাকা। ধরেন আমাদের মতো ইয়ংরা যদি আপনাদের কাছে দাড়ি সেভ করে, হ্যাঁ তাহলে 30 টাকা, 50 টাকার সেভ 30 টাকা পাবেন। সামনে যমুনা নদী, আর এই যমুনা নদীর পাশেই কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতেছি এই জন্য যে আসলে এত সুন্দর একটা বাজার, যমুনা নদীর পাশেই যে বাজারটা বসে, এই যে এটা কিন্তু পুরোটাই যমুনা নদী। এই যে আমার চাচা এখানে আছে, চাচা একটু হাই দিয়ে দাও। আমরা কিন্তু হাটের ভিতরে ঢোকার চেষ্টা করছি, আর আপনারা দেখতেছেন একদম অসাম একটা ভিউ। হ্যাঁ, আমাদের পিছনেই কিন্তু যমুনা নদী। হ্যাঁ দেখুন, আর এই সাইডে এই সরু রাস্তাটুকুই কিন্তু হাটের দিকে গেছে। আমরা সেই হাটের দিকেই যাচ্ছি। আমরা কিন্তু হাটে একটা রসের দোকান পাইলাম, আর আমরা সব বন্ধু মিলে চাচ্ছি যে আমরা রস খাবো। হ্যাঁ, দেখুন রসের প্রসেসিংটা কীরকম করে করতেছে আমি আপনাদেরকে দেখাই। গাইস দেখেন কালার কিন্তু দুই কালার। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে না লাল,
ফাইলেন দেখাই, এটা কিন্তু লাল। হ্যাঁ, এই আখের রস যেটা হবে এটা কিন্তু লাল হবে, এই রসটা কিন্তু এই রস টেস্ট করতে দিচ্ছে আমার এই ভাই। এখন আমরা খাবো, দেখি কেমন এটা। হ্যাঁ, রোজা রমজানের দিন কি হয়ে খাইতেছে অসাধারণ খেতে। আমরা কিন্তু লাল আখের রস খাচ্ছি। হ্যাঁ, এটা লাল আখটা খাচ্ছি আমরা, এটা কিন্তু লাল আখ খাচ্ছি। সাদা আখটা আমাদের দেয় নাই, বড় ভাই আমাদেরকে লাল আখটা অফার করলো, এই জন্য লাল আখটা খাচ্ছি আমরা। হ্যাঁ, কাকা বেগুন কত করে? এই বেগুন দেবে আর ভেন্ডি এই দেখলেন কিন্তু। হ্যাঁ, এই বাজারে কিন্তু অটোমেটিক সব কিছু সস্তা কিন্তু। হ্যাঁ, ভেন্ডি মাত্র 15 টাকা কেজি, আর বেগুন কিন্তু 10 টাকা কেজি বেগুন বললো। হ্যাঁ, দেখুন এই বাজারে আছে পাটের শাক, এটা আপনারা খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। পাটের শাক, রামধনির পাতা, রামধনির পাতা না ভাই? এটা শোলকের পাতা, শোলকের পাতা আছে, হরেক রকম কিন্তু শাকসবজি। হ্যাঁ, এই পাশে আছে কিন্তু নারকেল। কাকা নারকেল কত করে? 300 টাকা জোড়া। বাপরে বাপ। আর ঠিক এই বাজারের পাশেই কিন্তু যমুনা নদীতে এই মসজিদটি অবস্থিত। এই বাজারে আমাদের পিছনে যে চরটি দেখতেছেন, এই বাজারে কিন্তু ওই চরের লোকগুলাই কিন্তু এই বাজারে বেশি আসে, যার জন্য ওখানে অনেক নৌকাও বাঁধা দেখলেন। অনেক চর থেকে ইয়েগুলো আসে, আমাদের শাকসবজিগুলো অধিকাংশই কিন্তু চর এলাকা থেকে এখানে আসে। তো চলুন দেখি সিনেমাটিক দৃশ্যে আপনাদেরকে এই বাজার ভিউটা এক নজর দেখে নিয়ে আসি। এটা কিন্তু খোলা লবণ বিক্রি হচ্ছে এখানে। কাকা আপনি খোলা লবণ কত করে বিক্রি করতেছেন? বিক্রি করতেছি 20 টাকা। আচ্ছা, এই খোলা লবণ কোথেকে নিয়ে আসেন আপনারা? আপনার ধনুর থেকে। ধনুক না? আচ্ছা, ঠিক আছে। আমাদের বগুড়া জেলার যে পার্শ্ববর্তী জেলা ধনুক, এই ধনুক থেকেই কিন্তু এই খোলা লবণগুলো তারা সংগ্রহ করে কিন্তু এই বাজারে তারা বিক্রি। আমাদের কিন্তু মাছের বাজার এটা। হ্যাঁ, এটা সব যমুনা নদীর মাছ না কাকা? যমুনা নদীর মাছ। আচ্ছা, চিংড়িগুলো কত করে দিচ্ছেন কাকা? 200 করে। 200। আচ্ছা, এই করা চিংড়ি 400 টাকা। আর এগুলো কত করে কেজি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটি কয় ঠিকা আছে? হচ্ছে 1200 টাকা। সব কত চাচ্ছেন? 1200 না? এখানে কিন্তু সব মাছ 1200 টাকা চাচ্ছে এই কাকা। হ্যাঁ, ঠিক আছে, থাকেন। হ্যাঁ, কাকা পাঙ্গাস কত করে চাচ্ছেন? আরো কিন্তু পাবেন এখানে শুটকির বাজার। হ্যাঁ, এই যে আরেক রকমের শুটকি পাবেন এখানে। চলুন আমরা আসলে দেখে আসি কোন শুটকি কত করে বিক্রি করতেছে। কাকা এটা কি শুটকি এটা? আচ্ছা, ফ্যাশা শুটকি কত করে কাকা? 160 টাকা শ কিন্তু চাচ্ছে ফ্যাশা শুটকি। আচ্ছা, আর এই যে ইয়েটা চেলা শুটকিটা
80 টাকা শো চালা সত্যি পাচ্ছে। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, হ্যাঁ প্রচণ্ড রোদ, এই জন্য সবাই ছাতা মাথায় নিয়ে কিন্তু দোকানদারি করতেছে আর কি, দোকানে বিক্রি করতেছে। আসলে এটা কিন্তু স্থায়ী দোকান না, এই বাজারে কিন্তু অধিকাংশ দোকানই অল্প সময়ের জন্য বসে, কারণ এখানে চরের লোকগুলা তাদের শাক সবজিগুলো এই চরে নিয়ে এখানে নিয়ে আসে, এই বাজারে, এই দেবডাঙ্গা বাজারে নিয়ে আসে, মাছ বলেন যে কোনো কিছু এই অল্প সময়ে তারা বিক্রি করে কিন্তু আবার চরে ফিরে যায়। হ্যাঁ, এই জন্য এখানকার সবাই দেখুন ছোটোখাটো দোকানে কিন্তু সবাই বিক্রি করতেছে। কাকা জিলাপি কত করে কেজি? 160 টাকা কেজি জিলাপি। হ্যাঁ দেখুন এখানে কিন্তু খোলা চুন বিক্রি হচ্ছে না কাকা, চুন না এটা, এটা খোলা চুন কিন্তু এখানে, এটা ব্যাপার রং ভাবেন না, এটা খোলা চুন। পানের সাথে যে চুন লাগে এইটাই কিন্তু সেই চুন। এই যে এটা আমাদের চুনালা চাচা। চাচা চুন কত করে বিক্রি করতেছেন? 50 টাকা 50 টাকা কি কেজি। চুন কিন্তু 50 টাকা কেজি এখানে। হ্যাঁ অনেক সস্তায় চুন পাবেন এই হাটে আসলে। বগুড়ার ঐতিহ্যবাহী দই বিক্রি করা হচ্ছে এখানে দেখুন। এই যে কাকা এই দই দই কত করে? হ্যাঁ কোনটা কত? 110 আর এটা হলো 180। আচ্ছা এটা হলো 180, এটা হলো 110। আপনি বানান নাকি? আচ্ছা এই দইয়ের প্রসেসটা একটু বলবেন আমাদের? দুধ চিনি দিয়ে জাল করে দই ভরানো হয়। আচ্ছা দুধ চিনি দিয়ে জাল দিয়ে তারপরে রাতে রাখতে হয় না? রাতে রাখতে হয়, সকালবেলা যে সর পরে ওটাই তো আপনার দই হিসেবে ইউজ করেন। ওকে, আর ঠিক এখানে দেখবেন স্বল্প পরিসরে কিন্তু কাপড়ের দোকান বসছে, যেহেতু আগামীকাল ঈদ, এই জন্য কিন্তু এখানে কাপড়ের দোকানেরও অনেক ভিড়। আচ্ছা বাবু তুমি কি কাপড় কিনছাও? ঈদের মার্কেট করছো? আচ্ছা ঠিক কি কিনেছো তুমি? আর তোমার বাসা কোথায়? বড়ইকান্দি থেকে আসছো না? এখান থেকে কিনছো তুমি? ঠিক আছে, এখান থেকে কিন্তু তারা কিনছে, বড়ইকান্দি থেকে কিন্তু আসলে বাজার করতে আসে। দেখুন এটা কিন্তু স্বল্প পরিসরে, যেহেতু গ্রামের ভিতরে বড় কোনো মার্কেট নাই এখানে, স্বল্প পরিসরেই কিন্তু এখানে কাপড়ের দোকান বসছে। এখানে দেখেন কাকা এই পকেটওয়ালা শার্টগুলো কত করে? 220। আপনি এখানে কিন্তু অনেক কম দামে আপনারা শার্ট প্যান্ট মানে কাপড় কিনতে পারবেন অনেক কম দামে। জানি না এরা কীভাবে এত কম দামে দেয়, তবে আসলে আমি সত্যি হতবাক হয়ে গেছি আসলে দাম শুনে। আপনাদেরকে শোনাইতে পারলাম না, সেজন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। এখানে কিন্তু অনেক কম দামে কাপড় পাওয়া যায়। আপনারা আসলে অবশ্যই আসবেন এবং দেখবেন, নেবেন। আমি একটা শার্ট দাম করছি, সেই শার্টের দাম মাত্র 250 টাকা চাইছে, 250 টাকা চাইছে, হয়তো বা 200 হলেই দিয়ে দিবে সে। অবশেষে কিন্তু আমার বন্ধুকে কিন্তু অবশেষে পেয়ে গেছি। বন্ধু তোমরা কই গেছিলা? হাঁস দিচ্ছি আমরা কি এটা বসে আছি, আসার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এখানে কিন্তু দেখবেন সারি সারি নৌকা কিন্তু দেড়ে আছে, ওইদিকে চর থেকে কিন্তু সবাই আসে এই বাজারে বাজার করতে। হ্যাঁ বাজার ক্রয় করতে এবং বিক্রি করতে আসে। শাক সবজি এগুলো যা দেখতেছেন সব কিন্তু চরের শাক সবজি, এগুলো কিন্তু সব চরের শাক সবজি এখানে বিক্রি করা হচ্ছে খুব স্বল্প মূল্যে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। গাইস আসলে কিন্তু আমরা হাঁস পেয়ে গেছি। হ্যাঁ এই যে এই ছোটো ভাইটা এখন ওই হাঁসের সন্ধানে নিয়ে যাবে আমাদের। আমরা কিন্তু হাঁস কেনার উদ্দেশ্যে কিন্তু আমাদের ওই ছোটো ভাইয়ের সাথে যাচ্ছি হাঁস কিনতে। আসলে দেখুন পরিবেশটা আসলে গ্রামের ভিতরে ঢুকে পড়ছে অলরেডি। হাঁস কেনার উদ্দেশ্যে সবুজ প্রকৃতি সবসময় ভালো লাগে, আজও তার ব্যতিক্রম নয়। তবে একটু গরম লাগতেছে, এটা হচ্ছে অস্বস্তিকর, কারণ আমরা বন্ধুরা যে উদ্যোগটা নেই ওই উদ্যোগ পূরণ না করা পর্যন্ত আমরা আসলে শান্ত হয় না বলতে পারবেন। সেজন্য আসলে সকাল থেকেই মন চাইছে যে আসলে হাঁস দিয়ে পিকনিক হবে, এই জন্যই কিন্তু হাঁসের উদ্দেশ্যে এত দূর আসা। গ্রামের একটা বাজার দেখাইলাম আপনাদেরকে, ওখানে আমরা হাঁস খুঁজছি, পাই নাই।
এই জন্য ওখানকার একটা ছোট ভাই আমাদেরকে ঠিকানা দিলেন যে হাঁস আছে এক জায়গায়, চাইলে দেখে আসতে পারেন। সেই জন্য ওই ছোটো ভাই পিছু পিছু আমরা যাচ্ছি হাঁস দেখতে, এবং যদি ব্যাটা বলে মিলে যায় অবশ্যই হাঁস কিনবো, হাঁস কিনে নিয়ে ফিরবো। গাইস আমরা কিন্তু হাঁস পেয়ে গেছি একটা, হ্যাঁ হাঁস